আর একটা ফ্লেভার চলে আসবে বন্ধুরা, একটা অন্যরকমই একটা ফ্লেভার আসবে। নদীর সিজন চলে এলো বন্ধুরা, তাই আজকে বন্ধুরা নদীতে কাতলা মাছ ধরার সাদা টোপ, স্পেশাল টোপ দিতে চলেছি বন্ধুরা। সঙ্গে থাকলেই আপনারা দেখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখলে হবে না, কেটে কেটে দেখলে পরে কোথাও একটা মিস হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন না, পরে এসে বলবেন যে দাদা টোপে কাজ করে না, সেটা বললে হবে না। আর একটা জিনিস বলে রাখি, প্রত্যেকটা চার এবং প্রত্যেকটা টোপ, যেসব টোপগুলো আমি দিয়েছি আমার চ্যানেলে, প্রত্যেকটা টোপ আমি মাছ ধরে দেখাবো বন্ধুরা। প্রত্যেকটা টোপ এবং প্রত্যেকটা চারে আমি মাছ ধরে দেখাবো, এটা আমি কথা দিলাম বন্ধুরা। এটা আমি ভেবে রেখেছি, তার কারণ হচ্ছে কিছুজন কমেন্ট করছে দাদা শুধু টোপ এবং চারের ভিডিও দিচ্ছেন, আপনি সেই টোপ এবং চারে মাছ ধরে দেখান না। বন্ধুরা, মাছ ধরার ভিডিও অনেক আমার চ্যানেলে দেওয়া আছে, আমাদের মাছ ধরার ভিডিও, কিন্তু আপনারা তো মাছ ধরার ভিডিও খুব কম দেখেন, তার জন্য দেখতে পান না। অনেক টোপ এবং চার টেস্ট করে দেখানো আছে, আমাদের চ্যানেলে আছে। কথা বাড়াবো না, কথা বাড়ালে অনেক বেড়ে যাবে। তো নিঃসন্দেহে আপনারা এই টোপটা বানাতে পারেন, বানিয়ে আপনারা নদীতে টেস্ট করুন, রেজাল্ট কিরকম হয়েছে জানাবেন। আর একটা জিনিস বন্ধুরা, শিকারিরও ব্যাপার আছে, তার কারণ হচ্ছে আপনারা যদি নদীর টোপ নিয়ে যান টিকিট পুকুরে, কোনোদিন কাজ হবে না। বা আপনারা টিকিট পুকুরের টোপ যদি আপনারা নদীতে মাছ ধরতে নিয়ে যান, কোনোদিনই কাজ হবে না বন্ধুরা। তার কারণ হচ্ছে টিকিট পুকুরে আমরা টোপে তেল ব্যবহার করি, কিন্তু নদীতে টোপে কোনো সময় তেল ব্যবহার করা যাবে না। টোপে যদি আপনারা তেল ব্যবহার করেন নদীতে, আপনার টোপ খুব কম খাবে মাছে। বিভিন্ন জায়গার জন্য বিভিন্ন রকম টোপ। এমন এমন পুকুর আছে মানে শুধু ম্যাথার টোপ খায় বা হাড়িয়ার টোপ খায়, এমন এমন পুকুর আছে পিঁপড়ের ডিম খায় না, শুধু আটার টোপ খায়। তো এর জন্যই টোপের বিভিন্ন ভ্যারাইটি টোপ আমাদেরকে জানতে হবে, না হলে পরে আমরা কোনোদিনই ভালো শিকারী হতে পারবো না। তো যাই হোক, অনেক কথা হয়ে গেল, চলুন টোপটা দেখিয়ে দিই। আজকে স্পেশাল টোপ, নদীতে কাতলা মাছ ধরার সাদা টোপ। তার জন্য আমি এই যে স্লাইস রুটিগুলো নিয়েছি, এই রুটির যে কালো অংশ, এই কালো অংশগুলো আমাদেরকে ছাড়িয়ে ফেলে দিতে হবে। তো ততক্ষণ আমি ভিডিওটি পজ করছি বন্ধুরা, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তারপরে এই কালো অংশগুলো ছাড়িয়ে আমি আবার ব্যাক করছি ভিডিওতে, সঙ্গে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, এই যে পাউরুটিগুলো আমি ওই যে কালো অংশটি বার করে দিয়েছি। এবার এই পাউরুটি আমি কি করব, গুঁড়ো করে নেব, পুরো একদম গুঁড়ো করে নেব। হাতে করে আপনারা এরকম করেও করতে পারেন, আবার মিক্সচার মেশিনে ভরে ঘুরে নিতে পারেন, অসুবিধা নেই। তো বন্ধুরা, এই যে স্লাইস রুটি নিয়েছিলাম, সেটা একদম মিক্সিংয়ে আমি গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এরপরে কি করি, সঙ্গে থাকুন বন্ধুরা, তাহলে দেখতে পাবেন। তো বন্ধুরা, একটা পাত্র নিয়েছি টোপটা মাখানোর জন্য। তো এই যে পাত্র নিয়েছি, আর এটা হচ্ছে বন্ধুরা নদীর টোপ, সেহেতু আমি কোনো রকম তেল ব্যবহার করব না। দেখুন, সঙ্গে থাকলে পরে বুঝতে পারবেন যে আমি কি কি ব্যবহার করছি। একটুখানি মিষ্টির রস নিয়েছি, দেখতে পাচ্ছেন। এই যে তার সঙ্গে আমি যেহেতু 1 প্যাকেট স্লাইস রুটি নিয়েছিলাম, তো 1 প্যাকেট অনুযায়ী আমি এই যে একটা রসগোল্লা আছে, একটা রসগোল্লার অর্ধেক দেব। এটা 1 প্যাকেট স্লাইস রুটির মাপ। আর একটুখানি মিষ্টির রস নিয়ে নিয়েছি বন্ধুরা, সঙ্গে থাকুন। দারুণ টোপ বন্ধুরা, এই টোপে আমরা সাধারণত নদীতে মাছ ধরে থাকি, কাতলা মাছ। রুই মাছ ধরার টোপ কিন্তু অন্যরকম টোপ, আমরা ছাতর টোপ ব্যবহার করি, কিন্তু এটা কাতলা মাছ ধরার জন্য। এবার আমরা কি করেছি, এতে একটু ঘি নেব। এই যে দেখতে পাচ্ছেন, একটুখানি ঘি নিলাম, পরিমাণ মতো আমরা ঘি নিয়ে নিয়েছি। পরিমাণ বলা খুব মুশকিল, একটা স্লাইস রুটিতে আপনারা আইডিয়া করে ঘি নেবেন, অতিরিক্ত ঘি দেবেন না, অতিরিক্ত ঘি দিলে পরে টোপটা নষ্ট হয়ে যাবে। দেব একটুখানি মধু। এই যে বন্ধুরা, এতে পরিমাণ মতো ঘি, এবং যতটা ঘি দিয়েছি ততটুকুই মধু আমাদেরকে দিতে হবে, পরিমাণটা একই হবে। এই যে আমি অল্প অল্প করে দিয়েছি, মানে 1 চামচ ঘি বা 2 চামচ ঘি, 1 চামচও হবে না। যদি আপনারা একটা প্যাকেট স্লাইস রুটি নেন, তাহলে পরে আপনাদেরকে 2 থেকে 2.5 চামচ ঘি লাগবে, আর 2 থেকে 2.5 চামচ মধু। এই এতটুকু অল্প অল্প খানিক লাগবে। হাড়িয়া বা ম্যাথা আর একটু বেশি দিলাম। টোটাল ম্যাথা কত আছে এখানে, 20 থেকে 25 গ্রাম আছে।
হাড়িয়া বা ম্যাথা। এবার ভালোভাবে এটা চটকে নিতে হবে। এবার অনেকজন বলবেন বা মনে মনে ভাবতে পারেন যে কাতলা ধরার টোপ বানাচ্ছেন আবার নারকেল পচা দিচ্ছেন না, কি ব্যাপার? তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, এটা স্রোতযুক্ত নদীতে মাছ ধরার জন্য টোপ বানাচ্ছি। তো এই টোপ কিন্তু পুকুরে যেরকম ফেটে যায় সেরকম ফাটবে না, শক্ত হয়ে থাকবে। তো এতে কোনো রকম তেল জাতীয় জিনিস বা গন্ধ জাতীয় জিনিস যদি টোপে আমরা ব্যবহার করি, তাহলে পরে সেই টোপ কিন্তু আর মাছে খাবে না। ভালো করে চটকে নিতে হবে বন্ধুরা। এই যে ভালো করে চটকাচ্ছি, দেখতে পাচ্ছেন, এরকম ভাবে চটকে নিতে হবে আপনাদেরকে। পুরো চটকে চটকে এটার একটা ফ্লেভার চলে আসবে বন্ধুরা, একটা অন্যরকমই একটা ফ্লেভার আসবে। সেই রকম ফ্লেভারে আপনাদেরকে নিয়ে আসতে হবে। এবার আমি কি করব, এতে দেব আমি এই যে রুটি, এই রুটিটা আমি ছেড়ে দেবো। এই যে বন্ধুরা, রুটিটা ছেড়ে দিলাম এবং আচ্ছাই তারে মাখাবো এই রুটি। এই যে টোপ হচ্ছে, এই টোপ আপনারা বানান, তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই টোপে মাছ হবে না হবে না, আমাকে বলার লাগবে না। দেখুন, এটা কিন্তু নদীতে কাতলা মাছ ধরা টোপ বন্ধুরা। এই টোপে আপনারা টিকিট পুকুরেও মাছ ধরতে পারবেন। টিকিট পুকুরে মাছ ধরতে গেলে এই টোপে আপনারা একটু নারকেলের তেল আর নারকেল পচা দিয়ে দিবেন, তাহলে টিকিট পুকুরে হয়ে যাবে মাছ ধরার টোপ। এইটাই হয়ে যাবে। আর আমি আজকে যেটা দেখালাম এরকম করে বন্ধুরা নদীতে আমরা মাছ ধরি। এবার এখানে দেবেন একটুখানি চাল গুঁড়ি পোলাও। এই যে অল্পখানি দিলাম, এই মোটামুটি 20 গ্রাম মতো। একটা স্লাইস রুটি, একটা স্লাইস রুটিতে 20 গ্রাম মতো আপনারা চাল গুঁড়ি পোলাও ব্যবহার করবেন। এইবার এতে একটু মশলা ব্যবহার করবেন, সামান্য 10 গ্রাম মতো। একটা স্লাইস রুটিতে 10 গ্রাম মতো ব্যবহার করবেন, 10 গ্রাম, তার বেশি কিন্তু ব্যবহার করবেন না, 10 গ্রাম। এই মশলাতে আছে মেথি, একাঙ্গি, তাম্বুল, বুচকি, ক্যাংলা, জয়ত্রী, জায়ফল, সবগুলো সমান পরিমাণে গুঁড়ো করে নিয়ে 10 গ্রাম আপনারা নেবেন। একবারে কম মাথায় রাখতে হবে, কোনো রকম ভাবে যেন এটা বেশি না হয়ে যায়। একবারে কম দিলাম বন্ধুরা, দিয়ে এবার আমি সুন্দর করে এটা মাখাবো। একটু শক্ত হয়ে গেছে আমারটা, আপনারা একটু নরম করে ব্যবহার করবেন। আপনারা এটা এমন ভাবে বানাবেন যেন টোপটা গলে বন্ধুরা। নদীর যে স্রোত আছে সেই স্রোতে কিন্তু গলে, না গললে কিন্তু হবে না। তো এই যে কাঁটাটা আমি রেডি করি, কাঁটাটা রেডি করে এবার আমি কি করব, এই বড়শিগুলো এই আমার টোপে আটকে দেবো একটা একটা করে সুন্দর করে। যেহেতু নদীর টোপ একটু নরম হয়ে গেলে কোনো রকম সমস্যা নেই। স্রোতের নদী তো, থামা নদী যদি হয় তাহলে অবশ্যই এটা কিন্তু একটু ঝুরঝুরে করবেন, আর যদি স্রোতের নদী হয় তাহলে পরে একটু শক্ত করবেন। আমি যেমন স্রোতের নদীতে দেখাচ্ছি তাই আমি একটু শক্ত করেছি। এই যে আপনারা এইভাবে গেঁথে দিবেন। এটা নদীতে কাতলা মাছ ধরার সাদা টোপ। ও বন্ধুরা, আপনারা যদি কমেন্ট করেন যে দাদা এই টোপে মাছ ধরে দেখান, আমি আগেই বলেছি প্রত্যেকটা টোপে আমি মাছ ধরে দেখাবো। শুধু আমার চ্যানেলটা ফলো করবেন, কখন কি ভিডিও দিচ্ছি, তাহলে পরেই আপনারা দেখতে পাবেন। তার কারণ আমি এর আগে অনেক মাছ ধরার ভিডিও দিয়েছি, সে মাছ ধরা ভিডিও কিন্তু আপনারা দেখেননি, না দেখেই কমেন্ট করছেন। আগে দেখুন, তারপরে কমেন্ট করুন। এই যে বন্ধুরা রেডি নদীতে মাছ ধরার সাদা টোপ। এই টোপের কাতলা মাছ ধরার জন্য দারুণ রেজাল্ট বন্ধুরা। আপনারা ব্যবহার না করলে আপনারা কোনোদিনই বুঝতে পারবেন না এর রেজাল্ট কি। সেহেতু আপনারা আগে ব্যবহার করুন, তারপরে কমেন্ট করুন বন্ধুরা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি করে সাদা টোপ বানাতে হয় নদীতে কাতলা মাছ ধরার।
স্পেশাল সাদা টোপ আজকে দেখিয়ে দিলাম। এক টোপে এক মাছ বন্ধুরা, এক টোপে এক মাছ। বিশ্বাস না হলে পরে আপনারা ব্যবহার করুন, ব্যবহার করে তারপরে রেজাল্ট আপনারা সচক্ষে দেখতে পারবেন।